সকলে চলে এসেছো? হ্যাঁ হ্যাঁ, আমরা সকলে চলে এসেছি। এবার তুমি তোমার ঝুলি থেকে গপ্প বার করে আমাদের শোনাও। হ্যাঁ, কানা মামার এই গপ্প ছাড়া আর কি আছে তোমাদের দেওয়ার মতো? শোনো তাহলে। এক রাজা। না না মামা, আর রাজা রাক্ষস নয়। কেন, কি হলো? তুমি জানো তিতলিরা কত পশু পাখিদের গপ্প জানে? আজ আমাদের পশু পাখিদের গপ্প বলতে হবে। ঠিক আছে, তাই শোনাবো, কিন্তু তোমরা গপ্পগুলো চিরদিন মনে রেখো। শোনো তাহলে। কোনো এক বড় জলাশয়ে নানা প্রকার জলচর প্রাণী একসঙ্গে বাস করত। নিরিবিলি এই জলাশয়ে মনের আনন্দেই তারা বাস করত। কিন্তু একটা কথা আছে না, যেখানে শিকার সেখানেই শিকারী। এই জলাশয়ের তীরের গাছে গাছে বাসা বেঁধে থাকত বকরা, মাছ, ব্যাঙ ইত্যাদি, যারা মনের আনন্দে ঘুরে ফিরে বেড়াতো, তাদের সুযোগ পেলেই ধরে ধরে খাওয়া। এদের মধ্যে একটি বক ছিল বুড়ো। অনেক বয়স হয়ে গেল, সারাদিনে একটা শিকার করতে পারলাম না, আর হবেও না। কিন্তু বাঁচতে গেলে তো খাবার চাই, আর দৌড়ঝাঁপ করে হবে না। মগজ লাগিয়ে চালাকি দ্বারা শিকার করতে হবে। এ মামা, তুমি এমন কাঁদছো কেন? কি হয়েছে তোমার? কি জন্য তোমার এত দুঃখ? তুমি কি আজ কিছু আহার সংগ্রহ করতে পারোনি? ভাগ্নে, তুমি ঠিকই ধরেছ। আমি আহার ত্যাগ করেছি, এখন আমার অনশন ব্রত চলছে। আমি এখন কোনো মাছ খাই না। তা মামা, তোমার এই বৈরাগ্যের কারণটা আমায় বলবে কি? শুনবে সে কথা? তবে শোনো, আমি এই জলাশয়ের ধারে জন্মেছি, আর এখানেই জীবনটা কাটিয়ে আজ বৃদ্ধ হয়েছি। শুনলাম আজ থেকে 12 বছর অনাবৃষ্টি চলবে, এবং তার ফলে সমস্ত নদী জলাশয় শুকিয়ে যাবে। এমন সর্বনাশের কথা তুমি কার কাছ থেকে শুনলে মামা? এক দৈবজ্ঞের কাছে শুনেই তো আমার এই কান্না। আমার নিজের জন্য ভাবি না, আমার তো পরপারে যাবার সময় হয়ে এসেছে। আমি আর কদিন যাদের সঙ্গে এত বছর কাটালাম, তারা আমার চোখের সামনে জলের অভাবে শুকিয়ে মরবে, এ আমি চোখের সামনে দেখবো কি করে? এ মামা, এ কি শোনালে? কি করি এখন? যাই, জলাশয় সবাইকে গিয়ে এই সর্বনাশে খবরটা দিই। আটটে আটটে, তোমরা সকলে এত ব্যস্ত হয়ে পড়ো না, ঠান্ডা মাথায় চিন্তা করো কি করা যায়। আমি বলি কি, আমরা বরং বক মামার কাছেই যাই। তিনি আমাদের চেয়ে অনেক অভিজ্ঞ। যদি উনি কোনো উপায় বার করতে পারেন আমাদের জন্য। হ্যাঁ হ্যাঁ, তাই চলো তাই চলো। বক মামা, আমাদের এখন উপায়? আমরা কি সব শুকিয়ে মরবো জলের অভাবে? সে কি আমি চাই নাকি? একটা বিহিত তোমায় করতেই হবে, আমাদের বাঁচাও। উপায় একটা আছে। আছে? এই জলাশয় থেকে কিছুটা দূরে গভীর জলপূর্ণ এক জলাশয় আছে। জলপথে ভরা সেই জলাশয়ে জল বছরের পর বছর অনাবৃষ্টি হলেও শুকোবে না। সেইখানেই তোমাদের নিয়ে যাব। কিন্তু কি করে তা সম্ভব? আমাদের তো আর পাখা নেই যে উড়ে চলে যাব সেখানে। ডাঙার উপর দিয়ে এত দূর আমরা যাব কি করে? সে কথা না ভেবে কি বলছি, তোমাদের জন্য আমি প্রাণ দিতে প্রস্তুত। তোমাদের সকলকে একে একে আমি পিঠে করে সেই জলাশয়ে পৌঁছে দেবো। তোমরা রাজি কিনা সেটা ভেবে দেখো। হ্যাঁ হ্যাঁ, আমরা সবাই রাজি, প্রাণটা তো বাঁচবে। কিন্তু একটা কথা আছে, আমি তো
একদিনেই সকলকে নিয়ে যেতে পারবো না, বুঝতে পারছো? আমারও তো বয়স হয়েছে, হাঁপিয়ে পড়বো, এই আর কি। তাই প্রত্যেক দিন এক এক করে নিয়ে যাব তোমাদের। ভরসা রেখো আমার উপর। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে, আমাদের কোনো অসুবিধা নেই। সময় তো আছে আমাদের হাতে। কথা মতো প্রত্যেক দিন এক এক করে বক মামা তাদের নিয়ে যেতে শুরু করলো। মামা, জলাশয়ের কত দূর? এই তো এসেই গেছি। শোনা, আমি একটু হাঁপিয়ে পড়েছি, ওই পাথরটার উপর বসে একটু দম নিয়ে নি। কিন্তু মামা, একটু তাড়াতাড়ি করো, না হলে আমার দমটা চলে যাবে। এইবার কি করবি রে সোনা? মামা, না, বাঁচাও, বাঁচাও! প্রত্যেক দিন একে একে নিয়ে গিয়ে বক মামা মহানন্দে তাদের খেতে লাগলো। এইভাবে দিনের পর দিন চলতে লাগলো। এইরকমই একদিন কাঁকড়াকে নিয়েই বক মামা উড়ে চলেছে। মামা, জলাশয়ে আসতে আর কত দূর? এই তো কাছাকাছি চলে এসেছি। মামা, আবার কতদিন পর আমরা একসাথে থাকবো আনন্দের সাথে। তার আগে তো তোমাকে দিয়েই আমি আমার মুখের অরুচিটা কাটাবো। একভাবে অনেকদিন শুধু মাছই খেয়ে গেছি। ভাগ্নে, ওই দূরে পাথরের ওপরটা একটু বিশ্রাম নেব। আরে, ওগুলো কি? কিন্তু মামা, জলাশয় তো দেখতে পাচ্ছি না। জলাশয় আমার এই পেটের মধ্যে, এবার তোকেও এর মধ্যে ফেলবো। কিন্তু তা তো আমি হতে দেব না।